আমরা যাচ্ছি বল্লা কালী পুজো দিতে। সেটা আমাদের মালদা পেরিয়ে গাজল যায়, যে লাইনে গাজলের লাইনে আর বালুরঘাটের ওখানটাতে পড়ে। খুব সুন্দর পুজো দিলাম আজ, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমরা ক্রস করছি মালদা পেরিয়ে, এবার এই যে আমরা বালুরঘাট ঢুকে পড়েছি। বালুরঘাটে এই যে বললাম মা রক্ষাকালী মন্দিরের যে গেটটা, মেন গেটটা, এটা পেরিয়ে যাচ্ছে আমরা। এই যে মন্দির পৌঁছে গেছি, জয় মা বললা। পুজো দেবো এবার। ভোগ কিনবো দোকানে গিয়ে, অনেক ভিড় দেখলাম, প্রচণ্ড ভিড়। তাও আজ বলে অনেকটা কমই ছিল, কিন্তু আমার তো প্রথমবার গেলে আমার একটু বেশি ভিড় লাগলো। এই বললাম না, এই পুজোটা হয় অগ্রহায়ণ মাসে প্রথম শুক্রবার, এই পুজোটা হয়। ওটা বছরের পুজো, আর এটা সাপ্তাহিক পুজো, তাই শুক্রবার করা হয়। আমরা আজ গেছিলাম, আর শুক্রবার আমরা গেছিলাম। আমি আমার পরিবারকে নিয়ে গেছিলাম। আমার পরিবারের সবাই একটু ভক্তি ভরে মায়ের পুজো দিয়েছি, সবাদের সাথে শেয়ার করলাম। প্রচণ্ড ভিড় ছিল এখানে। আরও অনেক কিছু রেকর্ড করা হতো, করা হয়নি। যেখানে সবাই প্রদীপ ধূপকাঠি জ্বালাচ্ছে, আমিও জ্বালিয়েছি, তবে সেটা রেকর্ড করা হয়নি, সব কিছু রেকর্ড করা সম্ভব না। এই যে লাইনে আছি, প্রচণ্ড বড় লাইন। এই যে দেখো তোমরা, অনেক বড় লাইন, গোল করে ঘুরে যাচ্ছে। সাপ্তাহিক পুজোতেও যদি এত ভিড় হয়, এই যে ওখানটাতে ঘুরিয়ে ঘুরিয়ে ওই মন্দিরটা পরে প্রথমে বাইরে আমরা কুপন কিনেছিলাম, কত করে নিল যেন, হ্যাঁ 10 টাকা করে পার হেড, 10 টাকা করে পার হেড। আমরা 6 জন ছিলাম, 6 জনে 7 টাকা দিয়ে লাইন দিয়েছি। এই যে মন্দিরে মায়ের দর্শন করে নাও সকলে, খুব সুন্দর। সুন্দর করে এবার আমরা পুজো দিয়ে একটু বাইরের দিকটা বেরালাম, দেখি কোথায় কি আছে। এখানে ওর সাটাসাটিতেই এই যে একটা শিব মন্দির আছে, একটা কালী মন্দির আছে, আর দুর্গা মন্দিরও ছিল। দুর্গা মন্দিরটা রেকর্ড করা হয়নি, ওই সাইডটাতে অনেকটা ভিড় আছে। এই যে কালী মন্দির একটা, পাশে শিব মন্দির দেখলাম। এখানে এই যে শিব মন্দির, শিব ভোলা বাবা প্রতিষ্ঠা করা আছে, শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে।